প্রশ্নবোধক বাক্য দুই ধরনের, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, there are two kinds of interrogative sentences. One is yes no type, another is WH type. Yes no type interrogative sentences, that means the question form or the sentences that we are forming, the answer of course we can get yes, either yes or no. And in WH type sentences, of course, we must frame the questions by using the WH words, such like who, which, when, how, where, all such kind of things. নমস্কার, সময় আপডেটসে আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। আমরা ধারাবাহিকভাবে ক্লাস করছি। আজকের ক্লাস মূলত আমাদের আগের যে আলোচনা হয়েছিল তার কিছুটা অংশ বাকি আছে, এখনো কমপ্লিট হয়নি, সেই অংশটা আবার চলবে। আমরা আলোচনা করছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার অ্যাফার্মেটিভ ফর্মটি আলোচনা হয়েছে। আজকে তার নেগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম, এই দুটি ফর্ম আলোচনা করব। তো মূলত আমরা যখন টেন্সটা গঠন করেছিলাম তখন আমরা লিখেছিলাম ঠিক এরকম একটি আমরা ফরমেশন করেছিলাম, সাবজেক্ট প্লাস, বড় করে লিখি, সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এইভাবে আমরা অ্যাফার্মেটিভটি গঠন করেছিলাম। অ্যাফার্মেটিভ গঠনের সময় সাবজেক্ট ছিল, সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী আগের আলোচনায় সেগুলো রয়েছে, কোন সাবজেক্টের পরে অ্যাম বসবে, কার পরে ইজ বসবে, কার পরে আর বসবে, সেগুলো আলোচনা হয়েছে। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তারপর আইএনজি এবং তারপরে অবজেক্ট। তো এটা অ্যাফার্মেটিভের এক্সাম্পল হিসেবে আমরা বলবো, এটা অ্যাফার্মেটিভ। এরপর আজকে নেগেটিভ কিভাবে গঠন করব। নেগেটিভ গঠন করতে গেলে আমরা এক্ষেত্রে বাইরে থেকে কোনো ভার্বকে আনার প্রয়োজন নেই, যেটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে হয়েছিল, একটা অক্সিলারি ভার্বকে আমরা বাইরে থেকে এনেছিলাম। এক্ষেত্রে কিন্তু অলরেডি রয়েছে অ্যাম, ইজ, আর, এইগুলোর পরেই নটটা বসবে। নট একা বসবে না, তবে এখানে অলরেডি বি ভার্ব এক্সিস্ট করছে। তাহলে এখানে ফরমেশনটা কীরকম হবে? এখানে ফরমেশনটা হবে সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর প্লাস নট প্লাস ভি প্লাস আইএনজি প্লাস ও। এক্সাম্পল আমরা আগেই করছি, ওই সুনীলকে দিয়ে এক্সাম্পল চলছে, সুনীল মাঠে খেলা করছে বা সুনীল মাঠে ক্রিকেট খেলছে, এই ধরনের। তাহলে সুনীল মাঠে ক্রিকেট খেলছে, সুনীল ইজ প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। সুনীল মাঠে ক্রিকেট খেলছে না, তার নেগেটিভ ফর্ম। তাহলে সুনীল, যদি এটাকে লেখা যায়, যদি এটাকে এইভাবে লেখা যায়, সুনীল ইজ নট playing cricket in the field. A. Sunil is playing cricket in the field, আর Sunil is not. এবার এইটার ক্ষেত্রে আরেকটা জিনিস খুব লক্ষণীয়, সুনীল ক্ষেত্রে ইজ বসলো, আই থাকলে অ্যাম হতো। সাপোজ আমি ছবি আঁকছি না, আই অ্যাম নট ড্রয়িং। আমি গান গাইছি না, আই অ্যাম নট সিঙ্গিং। তারা অঙ্ক কষছে না, দে আর নট সলভিং সামস। এই ধরনের আমরা নেগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি। অনেক নেগেটিভ সেন্টেন্স এভাবে আসবে। এক্ষেত্রে এই অ্যামিজারের পরেই নটটা বসবে। নেগেটিভ ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক নাবাচক,
বাংলায় বাক্যটাকে সাজালে ঠিক সেরকম হয়, সুনীল মাঠে ক্রিকেট খেলছে, সুনীল মাঠে ক্রিকেট খেলছে না, সুনীল কি মাঠে ক্রিকেট খেলছে না। ইন্ট্রোগেটিভটাও হয়ে যাক আজকে। তাহলে ইন্ট্রোগেটিভ কি হবে, আগে ইন্ট্রোগেটিভটা করিয়ে দিই। ইন্ট্রোগেটিভ হবে মানে প্রশ্নবোধক যদি বাক্য হয়, এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সগুলোকে বলি আমরা, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি ইয়েস নো টাইপ এবং একটি ডব্লিউএইচ টাইপ। টেন্সের মাঝে মাঝে বেশ কিছু জিনিস বলে বলে যায় যাতে সুবিধে হয়। তো ইয়েস নো টাইপ কেন না, ইয়েস নো টাইপ কারণ উত্তরটা হ্যাঁ বা না হবে। যেমন এই সমস্ত বি ভার্ব দিয়ে যে কোয়েশ্চেন্সগুলো হবে, অক্সিলারি ভার্ব দিয়ে যেগুলো হবে, মোডাল অক্সিলারিগুলো দিয়ে যেগুলো হবে, সব ক্ষেত্রে উত্তর হ্যাঁ অথবা না। তুমি কি বিদ্যালয়ে গেছো, তুমি কি এখন অঙ্ক করছো, তুমি কি গান শুনছো, তুমি কি একটি সিনেমা দেখছো, তুমি কি ইংরেজি পড়ছো, এর উত্তর ইয়েস অর নো। তার জন্য এগুলোকে আমরা বলি ইয়েস নো টাইপ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এবার ডব্লিউএইচ টাইপ কোনগুলো, যেগুলো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, মানে হু, হুইচ, হাউ, হাউটাও কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড। অনেক সময় আমরা ভুল করি, যদি সেটা ডাব্লিউ নেই শুধু এইচ আছে। তো হু, হুইচ, হাউ, হোয়েন, হোয়ার এই সমস্ত দিয়ে যখন বাক্য গঠন হয় এবং তার উত্তর কখনোই মানে প্রশ্নবোধক বাক্য গঠন হয় এবং তার উত্তর কখনোই হ্যাঁ বা নাতে যাবে না, হ্যাঁ, সেটা একটা কমপ্লিট সেন্টেন্সে আসবে। তাহলে প্রশ্নবোধক বাক্য দুই ধরনের, মানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সেস, there are two kinds of interrogative sentences. One is yes no type, another is WH type. Yes no type interrogative sentences, that means the question form or the sentences that we are forming, the answer of course we can get yes, either yes or no. And in WH type sentences, of course we must frame the questions by using the WH words such like who, which, when, how, where, all such kind of things. তো এই যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সগুলো আমরা এই যে গঠন করছি, সিম্পল প্রেজেন্টেও গঠন করেছিলাম, এগুলো কিন্তু মূলত ইয়েস নো টাইপ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এক্ষেত্রে আমরা কি করব, এই বি ভার্বটা, এই যে এম, ইজ, আর, এটাকে সাবজেক্টের সামনে রাখবো। মানে ইজ সুনীল প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড, সুনীল কি মাঠে ক্রিকেট খেলছে। এটার গঠনটা ঠিক এরকম হবে, এম, ইজ, আর প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ইয়েস নো টাইপ হোক বা ডব্লিউএইচ টাইপ হোক, প্রশ্নবোধক চিহ্ন ছাড়া কিন্তু ইয়েস নো টাইপ মানে প্রশ্নবোধক বাক্য, কোয়েশ্চেন মার্ক ছাড়া প্রশ্নবোধক বাক্য হতে পারে না। সেটা ইয়েস নো টাইপ হতে পারে, ডব্লিউএইচ টাইপ হতে পারে। এই কোয়েশ্চেন মার্কটা কিন্তু দিতে হবে, এই প্রশ্নবোধক চিহ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, তাহলে এখানে এক্সাম্পল হিসেবে আমরা লিখব ইজ সুনীল প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড, কোয়েশ্চেন মার্ক। এরকম প্রচুর সেন্টেন্স গঠন করা যায়, প্রচুর বাক্য এভাবে তৈরি করতে পারি আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে এই কোয়েশ্চেন ফর্ম আমরা প্রচুর বাক্য, খুব কমন কিছু কিছু বাক্য আমরা ব্যবহার করতে পারি। যেমন তুমি কি পড়ছো, আর ইউ রিডিং, তুমি কি গান শুনছো, আর ইউ লিসনিং মিউজিক, তুমি কি বিদ্যালয়ে যাচ্ছ, আর ইউ গোয়িং টু স্কুল, তারা কি অঙ্ক করছে বা তারা কি খেলাধুলা করছে, আর দে প্লেয়িং। এই ধরনের প্রচুর সেন্টেন্স আমরা ফর্ম করতে পারি। এরপরে চলে যাচ্ছি নেগেটিভ ইন্ট্রোগেটিভ বা প্রশ্নবোধক নাবাচক বাক্য কিভাবে গঠন হবে। নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভের জন্য আমরা জানি যে জিনিসটি মাথায় রাখতেই হয় আমাদের, সেটি হচ্ছে
নাউনের আগে নট বসে এবং প্রোনাউনের পরে নট বসে। কীরকম আমি দেখাচ্ছি। যদি থাকে আমি এখানে অ্যাম, ইজ, আর প্লাস নট প্লাস সাবজেক্ট ব্র্যাকেটে করে দিচ্ছি নাউন, মানে সাবজেক্টে যদি নাউন হয় তার আগে নট থাকবে, অ্যামিজার তো থাকবেই, হ্যাঁ, প্লাস ভি প্লাস আইএনজি, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। এই ধরনের বাক্য গঠন হবে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক নাবাচক বাক্য। আবার যদি সাবজেক্টে প্রোনাউন হয়ে যায় সেক্ষেত্রে একটু পাল্টে যাবে, তবে কন্ট্রাকশনের ক্ষেত্রে পাল্টায় না, কন্ট্রাকশনটা একই থাকে, প্লাস সাবজেক্ট প্রোনাউন প্লাস নট প্লাস ভি প্লাস আইএনজি প্লাস ও প্লাস কোয়েশ্চেন মার্ক। উদাহরণস্বরূপ বলা যায় ইজ নট সুনীল প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড, অফকোর্স সেটা চলে আসবে। আমি দেখাচ্ছি ইজ নট সুনীল প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড, একটা এক্সাম্পল এলো, ইজ নট সুনীল প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। কোয়েশ্চেন মার্ক এলো। এখানে সুনীলটি, এখানে সুনীল নাউন আছে, এখানে সুনীল নাউন থাকার জন্য তার আগে বসেছে। যদি এটা থাকতো দে থাকতো, আই থাকতো, ইউ থাকতো, সেক্ষেত্রে কিন্তু পরে হতো। তারা কি মাঠে ক্রিকেট খেলছে না? আর দে নট। এই ক্ষেত্রে কি হয়ে গেল? এই ক্ষেত্রে হয়ে গেল আর যেমন সামনে থাকলো আর দে নট, আর দে নট, কারণ দেটা প্রোনাউন তার জন্য তার পরে বসলো। আর দে নট প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। এই মূলত আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সব ধরনের বাক্যের গঠন কিভাবে হবে তার একটা আলোচনা। মাথায় রাখতে হবে একটি জিনিস, একটু খুব কেয়ারফুলি এটা মাথায় নোট ডাউন করতে হবে যে এইগুলোর কিন্তু কন্ট্রাকশন হতে পারে, তবে এর কন্ট্রাকশন কিন্তু হয় না। মানে ইজটা ইজন্ট, মানে ইজ নট ইজন্ট হতে পারে। ইজন্ট ইট আমরা বলি মাঝে মাঝে কথাবার্তায়, স্পোকেনের ক্ষেত্রে বলি তুমি এইটা ভাবছো তাই না, ইউ আর থিঙ্কিং লাইক দ্যাট ওয়ান, অর ইউ আর থিঙ্কিং অ্যাবাউট দিস, ইজন্ট ইট, আমরা এভাবে কোয়েশ্চেন করি। তো পসিবল, আরেন্ট অলসো পসিবল, এই ক্ষেত্রে আমরা দিতে পারি। তবে আরেন্ট যদি হয়ে যায়, আরেন্ট দে প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড, আরেন্ট হয়ে গেলে সেখানে আর নটটা পরে বসবে না, কারণ সেটা তো আমরা ক্লাব করেই নিচ্ছি, একসাথে যুক্ত করেই নিচ্ছি, অতএব আগে পরের ব্যাপারটা থাকছে না। কিন্তু অ্যামেন্ট বলে কিছু হয় না ইংরেজিতে। অনেক বই এদিক ওদিকে লক্ষ্য করা যায় অ্যাম নটটাকে কন্ট্রাকশন করে অ্যামেন্ট, এটা কিন্তু হয় না। এটা একেবারেই মাথায় রাখতে হবে, অ্যামেন্ট বলে কোনো কন্ট্রাকশন কিন্তু হয় না। বেশ, এই জিনিসটা মোটামুটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে রইল। বোর্ডটা ক্লিয়ারলি আমি দেখার জন্য একটু সামনে রাখলাম। আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝা গেল বা সম্পূর্ণরূপে আমরা করতে পারলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরের দিন নতুন টেন্স শুরু হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বেশ মজাদার টেন্স। আজ এ পর্যন্তই।